পৃথিবীর প্রথম ঘর কোনটা? কে বলবে? এই ঘরের খবরটা কে দেবে? পৃথিবীর প্রথম ঘর হলো কাবা। এটা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিশ্ববাসী রে, তোরা কান খুলে শুনেলে, ইন্না আউওয়ালা বাইতিন প্রথম ঘর হলো আমার, উদিয়া লিন-নাসি ঘরটা বানিয়েছি আমি মানুষের জন্য, বিবাক্কাতা মুবারাকা এটা হলো মক্কা মুকাররমায়। আর ওই ঘরটা কেন বানালাম? ওটা দোকান বানাবো না, ওটা মকান বানাবো না, ওটা হসপিটাল বানাবো না। ওই ঘরটা কেন বানিয়েছি? আমি মানুষের জন্য বানিয়েছি, উজিয়া লিন-নাস। আর সেই ঘরটার কারণ কি? হুদাল লিল-আলামিন। ওখান থেকে সারা পৃথিবীর মানুষ হেদায়াত পাবে। দু তিনটি কথা বলা হয়ে গেল। ঘরটা হলো প্রথম ঘর। ঘরটা কার? আল্লাহ। তাহলে আল্লাহকে কি আপনার আমার মতো ঘর লাগবে, বিছানা লাগবে, বালিশ লাগবে? জি না, আল্লাহ এগুলো থেকে মুক্ত। আল্লাহর কোনো আসবাবের দরকার নাই, আল্লাহ আসবাব থেকে মুক্ত। ঝামেলা মিটে গেল। আল্লাহ বলছে ঘরটা তো তোদের লেগে বানালাম, ঘরটা আমার, কিন্তু বানিয়েছি তোদের লেগে। এখানে ধরেন মাদ্রাসা আছে, মৌলানা ইসরাফিল বলছেন কিংবা আপনাদের সদর বলছেন সবাই যে মেহমান একটা ঘর বানাও। আমার টাকায় ঘর হলো, ঘরটা তো মাদ্রাসার ছেলেদের, ওরা থাকবে পড়বে। আল্লাহ বলছে ঘরটা আমার, কিন্তু তোদের জন্য। কেন? জি ভাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর বুকে লক্ষ কোটি আমার গোলাম রয়েছে, এদের কখনো বিপদ হবে, এরা কখনো কাঁদবে, এদের কোনো দরখাস্ত থাকবে। যদি আমার ঘর একটা পৃথিবীর বুকে না রাখি, আমি যদি অফিস না রাখি, তাহলে এরা কাঁদবে কোথায়, চাইবে কোথায়? মাবুদের ঠিকানা পাবে না। তার জন্য আবার আল্লাহ মক্কা মুকাররমায় একটা ঘর বানালেন, আর ওই ঘরটাকে সারা পৃথিবীর কেবেলা করে দিলেন। তাদের আওতারার মসজিদ, কানিপুরের মসজিদ, রানীপুরের মসজিদ, কাটিহারের মসজিদ, ডালখোলার মসজিদ, আর আপনার কিনা সুদানের মসজিদ, নাইজেরিয়ার মসজিদ, আমেরিকার মসজিদ, বাংলাদেশের মসজিদ, ভারতের মসজিদ, সব কেবেলা থেকে রোপণ করে দেবে। আমার গোলাম আমার কাছে চাইবে, কাঁদবে। এর জন্য আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতি, এটা আমার প্রথম ঘর, উজিয়া লিন-নাস, এটা বানালাম তোদের জন্য। আমি এখানে থাকি না, আমি এখানে খাই না, আমি এখানে শুই না, আমার এখানে বিছানা নাই, আমার এখানে বালিশ নাই, আমি এখানে পান করি না। এই জায়গাটা আমার বাসের জন্য নাই, এটা করেছি তোদের জন্য। তোরা এখানে কাঁদবি, আমার কাছে চাইবি। এর জন্য আমি এটা বানিয়েছি, সারা পৃথিবীর মানুষ এটা চাইবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা কুরাইশে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। এই জায়গাটাকে
ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। বিশ্ববাসী, এই ঘরের রবের তোরা ইবাদত কর, এই ঘরের মালিকের তোরা ইবাদত কর। আপনাদের গ্রামে একটা ঘর রয়েছে, ওই ঘরটার মালিক হলো আল্লাহ, ওই আল্লাহর তোরা ইবাদত কর, ওই ঘরের মালিকের ইবাদত কর। লাভ হবে কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, তোদেরকে অভাব সরিয়ে দিয়ে সচ্ছলতায় তোদের ঘরে অভাব চলে যাবে, আর তোরা সচ্ছলতায় বাস করবি। আর কি হবে? ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন তোকে কেউ মারতে আসবে, আমার আল্লাহ তোদেরকে আমান দেবে, নিরাপত্তা দেবে। এটা হলো প্রথম ঘর, পৃথিবীর প্রথম ঘর। মসজিদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাওবাতে তার নবীকে বলছেন, লা তাকুম ফীহি আবাদা। হে নবী, তুমি মসজিদে পা দেবেন না। রাসূল মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, অন্য কোথাও যায়নি। আর জিবরাইল আমিন এসে রাসূলকে আটকে দিলেন। কি বললেন? লা তাকুম ফীহি আবাদা। হে আল্লাহর নবী, ও আল্লাহর প্যারা নবী, আপনি খবরদার কখনোই মসজিদে পা দেবেন না, ওই জায়গায় পা দেবেন না, ওখানে যাবেন না, ওটা হলো নোংরা জায়গা। বীরভূমে একটা জালসাতে আমি বলেছিলাম যে রাসূলের বিবি, দেখেন রাসূলের একমাত্র বিবি আম্মা জান খাদিজা, যিনি রাসূলের একমাত্র বিবি ছিলেন, কোন সতীকে দেখেননি। তিনি যতদিন বেঁচে ছিলেন নবীজি কোনো বিয়ে করেননি। 2 নম্বর হচ্ছে আম্মা জান খাদিজাকে রাসূল মওত পর্যন্ত ভুলেননি। 3 নম্বর হচ্ছে রাসূলকে সমস্ত মাল দান করে দিয়েছিলেন আম্মা জান খাদিজা। 4 নম্বরে হচ্ছে গারে হিরাতে যিনি খাবার দিয়ে আসতেন তিনি হচ্ছেন আম্মা জান খাদিজা। 5 নম্বরে হচ্ছে জিবরাইল যাকে সালাম দিয়েছেন তিনি হলেন আম্মা জান খাদিজা। 6 নম্বরে হচ্ছে শুধু জিবরাইল নয়, স্বয়ং আল্লাহ যাকে সালাম দিয়েছেন তিনি হলেন আম্মা জান খাদিজা। এত দামি মানুষ, এত উঁচু মানের মানুষ, জীবনেও তিনি 5 ওয়াক্তের নামাজ পড়েননি। তাহলে তো আমাদের মা বোনেরা খুশি হয়ে গেল। আর নামাজ পড়ে কি করবো? রাসূলের বিবি যাকে আল্লাহ সালাম দিয়েছেন সেই লোকটা 5 ওয়াক্তের নামাজ জীবনেও পড়েনি। তাহলে আপনি আমি নামাজ পড়ার কি দরকার আছে? কিন্তু বন্ধু, এইগুলোর পেছনে একটা কারণ আছে। কারণটা যখন বলবো তখন আপনারই মুখ থেকে বের হবে, ওই জায়গা এই জন্যই। সেই কারণটা কি? বন্ধুরা আমার, 5 ওয়াক্তের নামাজ কোন সালে কোন তারিখে আসলো এটা একবার দেখতে হবে। বিশ্বনবী মেরাজের রাত্রিতে সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল
বাসীর। তারপর কখন আয়াতটা নাজিল হলো, এটা আম্মা জান খাদিজা আয়াত শুনতে পাননি, কারণ আল্লাহর নবী মেরাজ হয়েছিল হযরতে আয়েশার ঘর থেকে। আয়েশার বিছানায় শুয়েছিলেন, আয়েশার কাছে শুয়েছিলেন, আর এখান থেকে মেরাজ হয়েছে। অতএব আম্মা জান খাদিজা তখন মারা গেছেন। আর নামাজের 5 ওয়াক্তের হুকুমটা যখন আসমান থেকে আসলো, তার আগেই আম্মা জান খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন। তার মানে যখন থেকে 5 ওয়াক্তের নামাজটা স্টার্ট হয়েছে, যেদিন থেকে 5 ওয়াক্তের নামাজ মুসলমানের উপরে ফরজ হয়েছে, তার আগেতেই আম্মা জান খাদিজা পৃথিবী থেকে চলে গেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। এর জন্য 5 ওয়াক্তের নামাজ তিনি পড়েননি। এ কথাটা বলা ভুল হবে, বরং এই রকম বলতে হবে, তিনি তার জীবনে, তিনি তার হায়াতে 5 ওয়াক্তের নামাজের হুকুমটা পায়নি। একটা কাঠের খোঁটা এত বড়, বেশ জুত করে বাড়ি থেকে ওকে চেঁচে ছেলে দিয়ে গিয়ে মসজিদের নববীর মেন গেটের পাশাপাশি খোঁটাটাকে গেড়ে দিয়েছে, মজবুত করে ফুলিয়ে ওকে গেড়েছে, গেড়ে তারপর উজু করে নফল নামাজ পড়ছে। ও আমরা ধ্যানে নামাজ পড়ছে, তখন আরেকটা সাহাবী ওর সময় পৌঁছে গেছে, মসজিদে যাই দিকে নামাজ পড়ে ধূপ দিয়ে দেখছে, বা খোঁটা কেন তেমনি করে ধরে হিট করে ফেলে ওই দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ঝগড়া হবে কি হবে না, এ ভালো ঝগড়া হবে, কি দেখছেন আপনারা? এবার ও উজু করে মসজিদ ঢুকতে পর মুখ বন্ধ নাই, কি বলছে জানেন? যত মাথা মোটা সারা বেহুশ গুলো মদিনাতে বাস করে নাকি রে, হ্যাঁ, ফোঁটা ফোঁটা গেড়ে দিয়েছে মসজিদের সামনে, দেখছো আল্লাহ। তখন ইসলাম করছে, আসসালামু আলাইকুম, ফোঁটা ফোঁটা কেন করছিল? তো দেখে আছে, গিয়ে দেখছে ফোঁটা নাই, ফোঁটা আছে, ফোঁটা টোকানে পড়ে আছে। তো ঈশ্বর পেছনে বসলো, তুই সালাম ঠিক তারপর দেখছিস, প্রশ্ন করছিস, যে সালাম ফিরেছে তোর গায়ে হাত দিয়ে হালকা করে, প্রথম ঠান্ডা ঠান্ডা শুরু হচ্ছে, যে মিটার বাড়ছে আছে, আসসালামু আলাইকুম, ফোঁটাটা তুমি তুলেছো। তখন বলছি, কে ডাকলে? আমি খুঁজছি, তুই? তোকে তুলতে কে বলে? তোকে ডাকতে কে বললে? তোর হুঁশা যে পুরো তোর তুই তুলবি না রে, কিসের হয়ে তুই তুলবি? মসজিদে জোরে আওয়াজ শুরু হয়ে গেল। বিশ্বনবী ছিলেন হুজরাতে, আওয়াজ পেয়ে গেলেন, দুইজন যেন মাথা গরম করে ফেলেছে। তাড়াতাড়ি উনি এসে বলছেন, তোমরা চুপ করো। দুইজনকে চুপ করে দিলেন। বিশ্বনবী মাঝে বসে গেলেন, সাহাবীরা যত ছিলেন জমা হয়ে গেছে, এখন বিচার শুরু হয়ে গেল। বিশ্বনবী বলছেন, তোমাদের ব্যাপার কি? মামলাটা কি বিষয়ে? তোমাদের ঘটনা কি? যে খোঁটা গেড়েছিল, ওই বলছে আমি খোঁটা গেড়েছিলাম ইয়া রাসূলুল্লাহ। তখন ওই বলছে, ওই খোঁটাটা আমি তুলে ফেলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমাদের এটা হলে কি বলবো? নিজেরটাকে বলবে না, আমি বলবো ইসরাফিল খোঁটা গেড়েছে, আর ইসরাফিল বলবে ও তুলেছে। আর সাহাবীরা নিজেরটা বলছে আমি গেড়েছি, ও বলছে আমি তুলেছি। নবী বলেন বসে যাও। সাহাবীরা বসে আছে। এখন জজ হলো কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই খোঁটা তুললে উঠে দাঁড়া, ওকে দাঁড় করিয়ে দিয়েছে। তুমি খোঁটাটা তুললে কেন বলো? ও বলতে শুরু করলে, মাথা নামিয়ে লজ্জার সাথে বলছে, কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সাফিউল মুজলামিন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী গো, আমি খোঁটাটা তুলে দিলাম। এটা মসজিদে নববী, এটা বড় ভালো জায়গা,
মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা আপনি বলেছেন, আর মসজিদের পাশে খোঁটা থাকবে, দেখে বড় নোংরা লাগবে, কাউকে টক্কর লেগে যাবে, পড়ে যাবে, বিপদ হয়ে যাবে। আমি আল্লাহকে খুশি করার জন্য, মসজিদকে সাফ করার জন্য খোঁটাটাকে তুলে ফেলে দিয়েছি। বসো, এখন আপনাদেরকে বলছি, এই গাঁটার নাম খালি ভুলে গেছে, দানিপুর। তো আপনারা বলেন ঠিক করেছে না ভুল করেছে? বলেন, সবাই বলেন ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে। রোজি বলেন এবার খোঁটা তার তোর কি বিগালি করে খোঁটা করেছিস কেন? ও কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মদিনা, মদিনা থেকে উত্তর হলো শাম সিরিয়া, দক্ষিণে হলো মক্কা। মক্কার লোকেরা শাম সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করে, আবার ওখান থেকে মাল নিয়ে মক্কায় ফিরে যায়। শামের লোক বাণিজ্যের দল মক্কায় গিয়ে বিজনেস করে, আবার নিজের দেশে ফিরে যায়। আর এটাই হলো তার মেন রোড, হাই রোড। আর হাই রোডের ধারে মসজিদ, তাদের নামাজের অর্থ হলেই মসজিদে নামাজ পড়ে। তারা তাদের উটগুলো, তারা তাদের ঘোড়াগুলোকে খোলা ময়দানে ছেড়ে দেয়, দিয়ে নামাজ পড়ে। তাদের নামাজে দিল বসে না, চৈন বসে না, তারা ঘুরো করে, কারণ তাদের মাল আর ঘোড়া গাধা ফাঁকা ময়দানে আছে। আমি খোঁটাটা কেড়ে দিলাম, ওই সব মানিকের দলেরা এই খোঁটাতে উটকে, ঘোড়াকে, গাধাকে বাঁধবে, বেঁধে ধীরে সুস্থে নামাজ আদায় করবে। এবার বলেন ঠিক করেছে না ভুল করেছে? এও ঠিক করেছে, ওও ঠিক করেছে। এবার নবীজি ফয়সালা দিয়েছেন, ও খোঁটা করনেওয়ালা, ও খোঁটা তুলনেওয়ালা, তোমাদের নিয়তের কারণে তোমরা দুজনই জান্নাতি। অতএব বন্ধুরে, আল্লাহ কোরআনে বলছেন, এবার দলিল দিচ্ছি। এটা কোন দলিল দিলাম না, একটাই কথা প্রথমেই বলেছি, একজন হানফি বক্তার মুখে সামান্য নকল দিলাম। এটা থাকতেও পারে, না থাকতে পারে, কিন্তু আল্লাহর দলিলটা আপনাদেরকে দিই। সূরা তাওবা 107 নম্বরে আয়াত বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফুরা তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারামাল্লাহা ওয়া রাসূলুহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। মক্কাতে দুই রকম শত্রু ছিল রাসূলের, একটার নাম হলো কাফির আর একটার নাম হলো মুশরিক। মক্কাতে দুই রকম শত্রু ছিল, একটার নাম কাফির, একটার নাম মুশরিক। বিশ্বনবী যখন মদিনায় চলে আসলেন, শত্রু ক্ষমতা বেড়ে গেল, তাদের নাম হচ্ছে মুনাফিক। কাফের মুশরিকরা হালকা দুর্বল হয়ে গেল, কিন্তু মুনাফিকরা মাথা ছাড়া দিল। রাসূলের সম্মান, রাসূলের শোহরত, রাসূলের ভালোবাসা, সাহাবীদের প্রেম, মদিনাওয়ালাদের প্রেম দেখে মুনাফিকদের কলিজার ভিতরটা চলতে শুরু করলো। তখন মুনাফিকরা করলো কি, একটা মসজিদ তৈরি করলো, রাসূলকে জানালো না। ওই মসজিদটা তৈরি করলো এই নিয়তে যে মক্কার কাফের মুশরিকদেরকে নিয়ে এসে এই মসজিদে রাখবো, মদিনার এক প্রান্তে তারা এখানে গোপনে থাকবে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মার্ডার করে দিয়ে চলে যাবে। তাদের মসজিদের নিয়ত দেখেন, মসজিদের নিয়তটা তাদের বড় খারাপ। এখান থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মার্ডার করা হবে, কারণ মক্কার মুশরিক কাফেররা এসে মদিনায় কার ঘরে থাকবে, যার ঘরে থাকবে সেই আসামি হয়ে যাবে। অত একটা মসজিদ বানাও, তারা এই মসজিদে থাকবে, ফাঁকা টাইমে রাসূলকে একা ফেলে মেরে চলে যাবে। এই নিয়তে তারা মসজিদ বানালো। তাই
মসজিদে যখন উদ্বোধনীর খবরটা দিল নবীজিকে, ওই মুনাফিকরা, ইয়া রাসূলুল্লাহ আমরা একটা মসজিদ বানিয়েছি, আপনাকে শুরুয়াত করে দিতে হবে। নবীজি দিলে খুশি হয়ে গেলেন। কদিনের মুসলমান, 1 মাসের মুসলমান, 20 মাসের মুসলমান, 10 মাসের মুসলমান, তোমাদের এখন থেকেই মসজিদ বানানোর মতো মিজাজ হয়ে গেছে, তোমরা মসজিদ বানাচ্ছ। এই জন্য এমন খুশি হয়ে গেলেন। নবীজি বললেন চলো তোমাদের মসজিদের উদ্বোধন করে দিব আমি নিজে নামাজ পড়ে। আল্লাহর নবী ওই মসজিদে নামাজ পড়তে গেছিলেন, তখন জিবরাইল আমিন এসে বললেন লা তাকুম ফিহি আবাদা, এবং কুলের কথা, গোপন কথাটাকে খুলে দিলেন। কি বললেন? ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনিন। হে আল্লাহর রাসূল, ওই মসজিদটা বানানো হয়েছে কুফরের তাড়নাতে এবং তাদের জিদের বশীভূত হয়ে তাদের মন আপনার বেড়ে বিষিয়ে গেছে, এর জন্য তারা মসজিদ বানাচ্ছে। নামাজের উদ্দেশ্যে নয়, নামাজের উদ্দেশ্যে নয়, নামাজ পড়বো এরকম নিয়তের নয়, তাদের নিয়ত খারাপ। ওখানে লোক লেগে আপনাকে মার্ডার করবে। তাফরীকাম বাইনাল মুমিনিন, মুমিনের ভিতরে ঝগড়া বিবাদ লাগাবে, এর জন্য মসজিদটা তৈরি করেছে। ওয়াইসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু মিন ক্বাবলু, এরা প্রথম থেকেই আল্লাহ এবং রাসূলের দুশমনী কাজ করে চলেছে। এই দলটার সবসময় কাজ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে কাজ করা, রাসূলের বিরুদ্ধে কাজ করা। অতএব ওই মসজিদে আপনি যাবেন না। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, ওদেরকে যতবার জিজ্ঞেস করবে ওরা আল্লাহর কসম খাবে আর বলবে ভালো কাজ করেছি, কিন্তু আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী আছে ওরা হলো মিথ্যুক। লা তাকুম ফিহি আবাদা, হে নবী তুমি ওখানে পা দিবে না। লা উসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন, তারা সেটা বুনিয়াদ দেয়নি, ভিত বানায়নি তাকওয়া পরহেজগারির উপরে, বরং ওই মসজিদের ভিতটা হচ্ছে জিদ করে, ঝগড়া করে এবং কুফরের তাড়নাতে। কথাটা বোঝাতে পারলাম আপনাদেরকে? হাজী কাটিহারের লোক, এটা তো কাটিহার, কাটিহারের লোক একটা মুখ খুলে একটা কথা বলেন, মুখ খুলে একটা কথা বলেন সবাই মিলে। আপনাদের এলাকায় ঝগড়া করে মসজিদ আছে, একটা মসজিদে নামাজ পড়তে খুব ঝগড়া, যাবো না করবে মসজিদ, মসজিদ করে নিব, এরকম আছে? ওই মসজিদটার ব্যাপারে বড় বড় আলেমদেরকে একটা কুচ করে নিবে। আমাকে শুধাই না, আমার পুঁজি পাত্তা নাই। বড় আলেম যারা আছে, যারা ফতোয়া দেয়, মাদানি আছে, যাদের কাছে দলিল আছে, জিজ্ঞেস করে নেবেন যে ওই মসজিদটা নামাজ হবে কি। এদেরকে জিজ্ঞেস করবে, আমাকে জিজ্ঞেস করতে আসলে কি হবে জানেন? মিন মুন্না খাতরা ইমাম মিন কাবিবে খাতরায়ে জান। আমি ফতোয়া পর্যন্ত 22-23 বছর চলছি স্টেজে, ফতোয়া দিন আল্লাহ দিতে পারবো না, পুঁজি জানেন। কিন্তু আপনাদেরকে এতটুকু বলছি, মসজিদ ঝগড়া হতে পারে। ইমাম আবু হানিফার একটা মত আছে, আলেমদের ঝগড়া দেখে তোমরা হাসিও না, তোমরা হাসিও না, খারাপ মনে করিও না। আলেমদের ঝগড়া এই জামানার উম্মতের জন্য রহমত। কেন? দুইটি আলেম যত লড়বে তত হাদিস কোরআনের গভীর তথ্য বেরিয়ে আসবে, এটা জাহেলদের ভিতরে আসবে না। উনি উদাহরণ দিয়েছে, অন্ধকারে যদি দুটা পাথরের ঠোকাঠুকি লাগে তো জানবে যে ওর থেকে আগুন বের হবে, তো তুমি রাস্তা পাবে। তো সাহাবীদের ভিতরে ঝগড়া হয়েছে, সাহাবীদের ভিতরে যে ঝগড়া হয়নি তা নয়। আর ঝগড়া যে জিনিসটা নিয়ে হয় ওটার নাম জানেন? শরীরে যে জিনিসটা ঝগড়া করে ওটার নাম হলো রাগ। আপনাদের বিহারীরা কি বলেন? গুসা। ঝগড়া
যে জিনিসটা নিয়ে পরে আগে রাগ হয় তারপরে ঝগড়া শুরু হয়, তো আগে রাগ, তো রাগ করে ঝগড়া মসজিদে হতে পারে, সাহাবীদের ভিতরে চিল্লাচিল্লি, সাহাবীদের ভিতরে একে অপরে ধস্তাধস্তি হয়েছে, কিন্তু নতুন মসজিদ তৈরি হয়নি। কিন্তু একটা কথা বলি, আপনাদের এখানে কিন্তু নতুন মসজিদ নেই, পুরাতন মসজিদকে এক্সটেনশন করবে, নতুন করে বানাবে। এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত, একটা সুযোগ, এটা সংশোধন হবে, সংশোধন হবে। তো আমি আপনাদের সামনে যে কথা বললাম যে ঝগড়া করে নতুন মসজিদ বানাবো না। এখন আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এটা যদি ধৈর্য ধরে সূক্ষ্মভাবে ব্যাখ্যা করা যায় তো অনেকটাই, অনেক। মসজিদ কমিটি হবে কে? মসজিদে সেক্রেটারি হবে কে? মসজিদে দান করবে কে? কোন চরিত্রের লোক, কোন আখলাকের লোক মসজিদ বানাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাওবার ভিতরে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় ওরা মসজিদের দেখাশোনা করবে। ইয়ামুরু মানে তামির দেওয়া, ভাঙা, দেখাশোনা করা। এক কথায় মসজিদের খাদিম হবে, মসজিদে ঝাড়ু দেবে। এই যে মসজিদ এখন আছে, এই মসজিদ বানানো নাকি, আবার মসজিদ ভাঙলেও নাকি। এখন এই মসজিদটা ভাঙার অর্ডার হয়ে গেল, কমিটি বলল বাবা বড় করে বানাবো, এটা এখন ভাঙো। ভাঙতে গেলে 100 লিভার লাগবে। গায়ের যুবকরা বলছে, ও কমিটির লোক তোমরা লিভার করিও না, আমরা সবাই ভেঙে দিচ্ছি, টাকাটা বেঁচে গেল। এর জন্য মসজিদ ভাঙলে নেকি আছে, আবার তাসজিদ আবার করলো নেকি আছে। এক কথায় মসজিদের দেখভাল করবে, মসজিদের ভালাই চিন্তা করবে, মসজিদের উন্নতি করবে কে? যার ভিতরে 5খানা গুণ আছে। একটা হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখিরি, যার আখিরাতের জ্ঞান আছে, ওয়া আকামাস সালাতা, নিজে নামাজ পড়ে, ওয়া আতাজ যাকাতা, এবং তার যাকাতের মিকদার হয়ে গেলে, মাল হয়ে গেলে সে যাকাত দেয়। আর 5 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে